الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সবাই মন থেকে শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। আমাদের ঈদুল আজহা নিকটবর্তী 17ই জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন যারা আমরা কুরবানি নিয়ত করেছি আমাদের সকলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবং এই কুরবানির বারাকা এর রহমত আল্লাহ তাআলা আমাদের সকলকেই উপহার হিসাবে দান করুন, আমিন। তো সেই হিসেবে আর 16 দিন মতো ঈদের বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সুস্থতার সাথে ঈদুল আজহার যত ইবাদত আমল এগুলো সুস্থতার সাথে যেন সম্পন্ন করতে পারি তৌফিক দিন, আমিন। তো ঈদুল আজহা কুরবানির আনন্দ, আল্লাহর জন্য ত্যাগের আনন্দ, আল্লাহর জন্য কিছু বিলিয়ে দেওয়ার আনন্দ, এটাই আমাদের দ্বিতীয় আনন্দ। বৎসরে আমাদের দুইটা আনন্দের দিন, একটা হলো 1 মাস রোজা রাখার পরে রোজা ভঙ্গের আনন্দ, আর পুরস্কারের আনন্দ রমাদানের। আর দ্বিতীয় হলো আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য কিছু উৎসর্গ ত্যাগ, এটার একটা আনন্দ। এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে এটাও আনন্দের দ্বিতীয় দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, সুবহানাল্লাহ। তো এই কুরবানি মূলত আল্লাহর জন্য। আর
যেগুলো আমরা পাই সেগুলো আল্লাহর পক্ষ থেকে। যে গোস্ত আমরা পাই এটা আল্লাহর পক্ষ থেকে, আর জবাহ করব আমরা আমাদের পক্ষ থেকে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সবগুলো মহান আল্লাহর জন্যই নির্ধারিত। সুবহানাল্লাহ। আমাদের সবকিছুই মহান আল্লাহর জন্য। আমাদের যা কিছুই করব, আমাদের যা কিছু আছে, এগুলো আল্লাহর দেওয়া। আল্লাহ আমাদের দিয়েছেন তাই আছে। এই জন্য আমরাও যা কিছু করব আল্লাহর উদ্দেশ্যে, তাহলে সেটা যত ছোটই হোক না কেন, পুরস্কার হবে মহান, পুরস্কার হবে আজরান কারীমা, সম্মানিত, পুরস্কার হবে আজরান কাবীরা, অনেক বড়, পুরস্কার হবে আজরান আজিমা, অনেক মহান, মর্যাদার। কখন হবে? যখন আমি আল্লাহর জন্যই করবো একমাত্র আমার সবকিছু। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের পক্ষ থেকে রক্ত এবং মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র পৌঁছাবে তোমাদের অন্তরের অবস্থা, তাকওয়া। কোন নিয়তে তোমরা আল্লাহর জন্য এই যে কুরবানির দিন তোমরা পশু জবাহ করলে, কোন নিয়তে, সেই নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছাবে। যদি আমি আল্লাহর জন্যই কুরবানি করি, তাহলে মহান আল্লাহ তাআলা ওটা নিজের কাছে রেখে দিবেন। ওটার পুরস্কার মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তিনি কিয়ামত পর্যন্ত ওটার লালন পালন করবেন। লালন পালন করতে করতে ওই কিয়ামতের দিন যত বড় হয়ে যাবে এই পুরস্কার, যত মহান হয়ে যাবে, যত মূল্যবান হয়ে যাবে, সেই দিন আমার হাতে মহান আল্লাহ তাআলা ওই মূল্যবান পুরস্কার করে দিবেন। সুবহানাল্লাহ। যদি সেটা তাকওয়ার সাথে হয়, আল্লাহর জন্যই হয়। কারণ আল্লাহর কাছে পৌঁছাবে ওই তাকওয়া, যে আমি কোন নিয়তে এই কাজটা করছি। এই নিয়ত করতে টাকা লাগে না, আর সবকিছু করতে শ্রম লাগে, টাকা লাগে, কিন্তু নিয়ত করতে টাকা লাগে না। কিন্তু এই নিয়তটাই কঠিন, যে আমি কোন উদ্দেশ্যে কোরবানি করছি, যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আছে, নাকি অন্য গোস্ত খাওয়ার লোভ, আত্মীয় স্বজনের খাওয়ানোর লোভ, অনেক নিয়ত এসে যায়। এইগুলো তো হবেই, গোস্ত তো আমার পাবই, কিন্তু মূল উদ্দেশ্য নিয়ত যেন আমার হয় আল্লাহর জন্য। এই জায়গায় যেন আমাদের ভুল না হয়, তাহলে সব বিলিতা হয়ে যায়, তাহলে এটার পুরস্কার আপনি পাবেন না। কোরবানির মূল উদ্দেশ্য গোস্ত খাওয়া নয়, যে গোস্ত খেয়ে নিলাম এটাই শেষ না। আপনার এই ছোট্টর বিনিময়ে অনেক বড় অর্জন করতে হবে। ছোট কিছুর বিনিময়ে বড় কিছু অর্জন করে নিতে হবে, এই জন্যই কোরবানি এসেছে। এরপরে আয়াতের পরের অংশ আসছে, কাযালিকা সাখখারাহা লাকুম। এটা, এই পশুকে মহান আল্লাহ তাআলা আমাদের অধীন করে দিয়েছেন, পশুগুলোকে আমাদের আয়ত্তে করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। যদিও পশুগুলোর শক্তি আমাদের চেয়ে অনেক বেশি। এক একটা গরু, এক একটা উট, আরব দেশে তো উট কোরবানি, সেগুলো শক্তি কত! আমাদের 20-50 জনের যে শক্তি নেই, এক একটা উটের তার চেয়েও বেশি শক্তি। এজন্য এই পশু যদি আমাদের অধীন করে না দিতেন, তাহলে এগুলো কি আমরা পেতাম? পেতাম।
এগুলো যদি ভয়ঙ্কর করে দিতেন, বিষাক্ত করে দিতেন, তাহলে আমরা ধারের কাছেও যেতে পারতাম। অনেক বিষাক্ত প্রাণী আছে, সাপ, আমরা ধারের কাছেও যাই না ভয়, কারণ সেগুলো আমাদের অধীন না। কিন্তু অনেক বড় 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 মহেশ, উট, মহান আল্লাহ তাআলা তার রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ আমাদের অধীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এটা কাযালিকা সাখখারাহা লাকুম, তোমাদের অধীন করে দিয়েছি এই উদ্দেশ্যে যে লিতুকাব্বিরাল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে তোমরা এই পশুদের উপরে আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, যিনি তোমাদেরকে আলা মা হাদাকুম হিদায়াতের পথ দেখিয়েছেন। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার নামে যেন আমরা তাকবীর পাঠ করতে পারি। লিতুকাব্বিরাল্লাহা আলা মা হাদাকুম, ওই মহান রবের প্রতি তাকবীর পাঠ করব পশুর উপরে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাকবীর পাঠ করব ওই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে হিদায়াতের পথ দেখিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, সৎ কর্মশীলদের জন্যই সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। যারা সৎ কর্মশীল তাদের জন্যই পুরস্কার, তাদের জন্যই মহান উপহার, সুসংবাদ। তাহলে ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার দিনে ফরজ ইবাদতের পরে আল্লাহকে সন্তুষ্টি করার, আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় আমল হলো কোরবানি। ঈদের দিনে হাদিসে আসছে, কোরবানি ছাড়া, কোরবানি অপেক্ষা আল্লাহকে পছন্দনীয়, আল্লাহর কাছে পছন্দনীয় আর কোনো আমল নেই। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমল কোরবানি, যেটা আমাদের সামনে সুযোগ, সামনে কয়েকদিন সুযোগ আছে আল্লাহকে খুশি করা। কোরবানি আমাদের অনেক বড় কিছু বয়ে আনে, আমাদের গুনাহ মাফ করে দেয়। হাদিসে আসছে, কোরবানির পশু রক্ত জবাহের পরে রক্ত মাটিতে পড়ার আগে কোরবানি দাতার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এছাড়াও কোরবানির ফজিলত হলো, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছেন। قال أصحاب رسول صلى الله عليه وسلم قال هذه الأضاحي, সাহাবা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি আসলে কি? কুরবানির বিধানটা কেমন? এটা কিসের বিধান? قال سنة أبيكم إبراهيم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। তাহলে কুরবানিটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নাহ পালন করেছিলেন। যদিও কোরবানি প্রত্যেক জাতির উপর ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকাল, প্রত্যেক উম্মতের উপরেই আমি কোরবানির বিধান দিয়েছিলাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকাল ইয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, সূরা হজ্জের 28 নম্বর আয়াত, সূরা হজ্জের 34 নম্বর আয়াত, যে প্রত্যেক জাতির উপরই আমি কোরবানির বিধান দিয়েছি, যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। আর আমি তাদের যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছি রিজিক হিসাবে, এই চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম স্মরণ করতে পারে।
তাহলে কোরবানির দিনে কোরবানির পশু জবাহ করা, আল্লাহর নাম নেওয়া, এটা অনেক বড় আমল, আল্লাহকে খুশি করার অনেক অন্যতম একটা মাধ্যম। প্রত্যেক জাতির উপরই কোরবানির বিধান ছিল। সে আদম আলাইহিস সালামের যুগেও কোরবানি ছিল। আর আমরা যে পদ্ধতিতে কোরবানি করি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এই পদ্ধতি। কারণ তিনি এই কোরবানির বিধানটা তার থেকে পশুর উপরে বর্তাইছে, পশুর মাধ্যমে এই ছোট্ট বিনিময়ে তিনি অনেক বড় অর্জন করেছেন। কোরবানি মূলত 10,000 টাকা ছাগল কোরবানি না, এটার পুরস্কার শুধুমাত্র এই 10,000 না, এটার পুরস্কার অনেক মহান। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কোরবানির বিনিময়ে অনেক বড় অর্জন করে দিয়েছেন। কেমন? قد صدقت الرؤيا وناديناه يا إبراهيم। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত, বারবার স্বপ্ন দেখছেন যে সন্তানকে কুরবানি করবে। ঘটনা আপনারা জানেন, কিন্তু এর মধ্যে শিক্ষাটা একটু কাজ দিয়ে। কুরবানি করবেন প্রস্তুত, সন্তানও প্রস্তুত, পিতাও প্রস্তুত। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ঘটনা ঘটে, যা ইতিপূর্বে ঘটেনি। যদিও এখন অনেক সন্তানের হাতে পিতা, পিতার হাতে সন্তান, এমনি বলি হয়। এখন কি অহরহ হচ্ছে, খুন হচ্ছে না, হত্যা হচ্ছে, কিন্তু এর আগে ঘটে। আগের যুগে এটা ছিল, আগের মানুষ খারাপ ছিল, কিন্তু এত খারাপ ছিল যে সন্তান বাপকে হত্যা করে দিবে বা বাপ সন্তানকে হত্যা করে দিবে। এটা সেই যুগে নতুন নতুন হৃদয় বিদারক ঘটনা। সেই কাজটা সংগঠিত হতে যাচ্ছে কোথায়? এই আরবে, মিনা প্রান্ত, কেউ নেই চতুর্পাশে, শুধু ধোকা দেওয়ার জন্য আজাজিল আছে, শয়তান সব জায়গায় আছে, ও শুধু ধোকা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছে, 3 জায়গায় ধোকা দিয়েছে, 3 জায়গায় পাথর নিক্ষিপ্ত হয়েছে। এখনো পর্যন্ত সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মরণে, শয়তানের ধোকায় পাথর নিক্ষেপের সেই স্মরণ, হাজী সাহেবগণ এখনো সেই হজ্জের জন্য গেলে 3 জায়গায় পাথর নিক্ষেপের সেই ইতিহাস এখনো চালু আছে। সুবহানাল্লাহ। যখন সংগঠিত হবে, জবাহ করছেন, মহান আল্লাহ তাআলা ডাকছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ক্ষান্ত হও হে আমার ইব্রাহিম। থামো, জোরাজোরি করছে, চলছে না, আসলে পেরেশান যে আমি আল্লাহর বিধান কার্যকর করতে পারি কিনা, আল্লাহর সেই মন মতো হয় কিনা, এই জন্য পেরেশান। কেন হচ্ছে না আল্লাহর কাজ? কেন আমি, আমার যদি অন্তর আবার ভুলে যাই, আমার ছেলে যদি চিৎকার দেয়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারে, এই পেরেশান। তখন আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণিত করে দিয়েছো। সুবহানাল্লাহ। তুমি স্বপ্ন দেখেছিলে যে জবাহ করছো, করা হয়ে গেছে। দেখি স্বপ্ন কি দেখেছিল? যে আমি তোমাকে স্বপ্নে কুরবানি করছি বা জবাহ করছি। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি তোমাকে আমি আযবাহুকা, জবাহ করতেছি, করে ফেলি, এই স্বপ্ন দেখছি।
তাই আল্লাহ তাআলাও কি বললেন, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো, স্বপ্ন যা দেখেছো তাই করে ফেলেছো। ব্যাস। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, চোখ খুলে দেখো, চোখ খুলে দেখে ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে, জান্নাতি দুম্বা তার সামনে কুরবানি হয়ে আছে। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় যারা মুহসিন বান্দা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে, তাদের পুরস্কার আমি এইভাবে দিয়ে দেই। তোমার সন্তানকেও দিয়ে দিলাম, জান্নাতি দুম্বাও দিয়ে দিলাম। তোমার এই সন্তান শুধু সন্তান, এখন আর শুধু সাধারণ সন্তান নয়, এই সন্তানকে আমি নবুয়াতি মহান সম্মানিত পুরস্কার আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সে নবী হবে কিসের বিনিময়ে? আল্লাহর জন্য কুরবানি দিয়েছে। ছোট জিনিস কুরবানি, পেয়েছে মহান, পেয়েছে মহান। এই সন্তান এখন সাধারণ সন্তান না, এবং এই নবী আবার সাধারণ নবী না। এই নবীর বংশে দ্বিতীয় আর কোনো নবী আসবে না। একটা নবী আসবে, একজন নবী আসবেন, তিনি সব নবীর সেরা নবী, সব নবীদের নবী, সব নবীদের সর্দার, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের বিনিময়? কুরবানির, কুরবানির বিনিময়। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলাম মহান এক জবাহের বিনিময়ে। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান জবাহ, জান্নাতি দুম্বা। ওই মরুপ্রান্তরে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে দুম্বা আনিয়ে মহান এক জবাহ দিলেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্বপ্নের পরীক্ষা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুক্ত করলেন কিসের বিনিময়ে? আল্লাহর জন্য কুরবানির অন্তর। তার অন্তরটা ছিল আল্লাহর জন্য কুরবানি, সে অন্তর থেকে কোরবানি দিয়েছিল, বাস্তবে দেওয়া লাগে। আমাদেরও যে কোরবানির দিনটা আসছে, আগে অন্তর থেকে আল্লাহর জন্য কোরবানির সেই মন মানসিকতা আগে আসতে হবে। অন্তর থেকে আমি আল্লাহর জন্য দিচ্ছি কিনা, এটা আগে। তাহলে আপনার পুরস্কার অনেক মহান হবে। একটা পশুই আপনার জীবনের অনেক বারাকা এনে দিতে পারে। একটা পশুর এই কোরবানি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আপনার সমস্ত অসুস্থতার মোড় সুস্থতার দিকে ঘুরিয়ে দিতে পারে। আপনার যত পেরেশানি, যত টেনশন, এই সবগুলো ঘুরিয়ে দিতে পারে, যদি আপনি আল্লাহর জন্য আমি অন্তর থেকে কোরবানি দেওয়া দিয়ে করতে পারেন। এই অন্তরের কোরবানি আপনাকে মহান পুরস্কার দান, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার কুরবানির বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে মহান মহান পুরস্কার দান করে দিয়েছে। আমরাও যদি আল্লাহর জন্য আজও সেই কুরবানির বিধান চালু রেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে, দীর্ঘ বছর, ১৫০০ বছর অতিক্রান্ত হতে চলেছে, তবুও আমরা সেই বিধান, তার রেখে যাওয়া সেই বিধান আমরা ধরে রেখেছি, আলহামদুলিল্লাহ। এখন অন্তরটাও ধরে রাখবো, অন্তর থেকে, শুধু লোক দেখানোর জন্য না, অন্তর থেকেই ধরে রাখতে হবে। এটার অভাব, আমলের অভাব নেই, কিন্তু ইখলাসের অভাব। আমলের অনেক সংখ্যায় পাওয়া যাবে, আমলের সংখ্যা অনেক বেশি, কিন্তু সেই আমলগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এই সংখ্যা অনেক কম। এজন্য আমাদের উচিত হবে আল্লাহর জন্য মন তৈরি করা, আল্লাহকে খুশি করার মন তৈরি করা। তাহলেই আমরা সফল কাম হব।
তাহলে আমাদের এই অর্থ ব্যয়, শ্রম ব্যয়, এই সবগুলোই সফল কাম হয়। এরপরে এই গোস্ত বন্টনের ব্যাপারেও সূরা হজ্জের 28 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ, যাহাতে করে তোমরা উপস্থিত হতে পারো কুরবানির ময়দানে, উপস্থিত হয়ে আল্লাহর নাম নিতে পারো নির্ধারিত দিনে আল্লাহর নাম নেওয়া। এখানে আল্লাহর নাম পশুর উপরেও নেওয়া হয়, আরো একটা আলাদা তাকবীর আয়ামে তাশরিকে, এগুলো আল্লাহর জন্য দিন। আয়ামে তাশরিক 9 জিলহজ থেকে, ফজরের অক্ত থেকে নিয়ে 13 জিলহজ আসরের অক্ত পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এটা প্রত্যেক অক্ত নামাজের পরে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। নারী পুরুষ উভয়ের জন্য এটা ওয়াজিব, সবাইকে এটা পাঠ করতে হয়। তাহলে এই নির্ধারিত দিনে আল্লাহর নাম নেন। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আর আমি তোমাদের অধীন করে দিয়েছি যে সমস্ত চতুষ্পদ জন্তু, তার উপরে আল্লাহর নাম নেওয়া, এবং সেগুলো থেকে ফাকুলু মিনহা, নিজেরাও ভক্ষণ করে খাবে, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আর যারা নিঃস্ব অসহায় দরিদ্র তাদেরকেও তোমরা দান করবে। তাহলে গোশত শুধু নিজেদের খাওয়ার জন্যই আয়োজন করা না, আমাদের সমাজে ধনী গরিব সব মিলিয়ে আল্লাহ তাআলা দিয়েছে। এটা কে দিয়েছে? আল্লাহ। গরিব আল্লাহ বানান, ধনীও আল্লাহ বানান। তিনি সব রাজ্যের একমাত্র রাজনীরাজ, তিনি যাকে ইচ্ছা দান করেন যতটুকু, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আবার ছিনিয়ে নেন। এজন্য গরিব অসহায়কে দেওয়া মূলত আল্লাহকে দেওয়া। এক হাদিসে আসছে, মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন যে আমি অসহায় ছিলাম, আমি দারিদ্র ছিলাম, তুমি কেন আমাকে দেও? তখন বান্দা বলবে, আপনি তো বাদশা, আপনি দারিদ্র কবে ছিলেন? তখন আল্লাহ তাআলা বলবেন যে কেন তোমাদের পাশে গরিব অসহায় মানুষকে পাওনি? তাদের গরিব অসহায় আমি বানিয়েছিলাম, তাদেরকে দেওয়া মানে আমাকে দেওয়া। আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। তখন বান্দা বলবে যে আল্লাহ, আপনি কি কখনো অসুস্থ হন? আপনি তো অসুস্থতা আপনি সৃষ্টি করেছেন। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের মাঝে যারা অসুস্থ হয় তাদেরকে এই অসুস্থতা আমি দিই, অতএব তাকে দেখতে যাওয়া মানে আমাকে দেখতে আসা। সুবহানাল্লাহ। অতএব এই গরিব অসহায় মানুষদেরকে দেওয়া, সাহায্য সহযোগিতা করা, এগুলো মহান আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম। এজন্যই কুরবানি করব, নিজেরাও খাবো না তা না, নিজেরাও খাবো, অন্যদেরকেও দেব। মানুষকে দেওয়ার একটা আনন্দ আছে, এই আনন্দ যেন আমরা বঞ্চিত না হই। গোস্ত রাখবো, রাখা যাবে, সব জায়েজ আছে, ফ্রিজে করেও রাখতে পারেন, জায়েজ আছে, কিন্তু মানুষকে দেওয়ার যে একটা আনন্দ, এই দিন মানুষকে দেওয়ার যে একটা বড় দান, মহান দান, এটা থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই দিকে খেয়াল রাখবো। কোরবানির পশু কেমন ক্রয় করব, কোরবানির কিছু মাসালা বলেই শেষ করব। পশু হবে সুস্থ সবল, সুন্দর, সুদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, মাদানী জীবনে 10 বছর ছিলেন, তিনি এই 10 বছরই কোরবানি করেছেন, কোন বছর মিস যাননি। এবং তিনি একটা কোরবানি করতেন না, দুইটাও কোরবানি করতেন, একাধিকও কোরবানি করতেন। তিনি কোরবানি শুধু নিজের পক্ষ থেকে করতেন না, তিনি কোরবানি করতেন
কুরবানির পরে দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন। হে আল্লাহ, আপনি কুরবানি কবুল করুন আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সকল উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর, তিনি আমাদের পক্ষ থেকেও কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার উম্মতদের পক্ষ থেকেও আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ, আমার সকল উম্মত যারা আসবে সবার পক্ষ থেকে, তাহলে তিনি আমাদের জন্য যা করে গেছেন সেটার বারাকাও আমরা পাইছি। আমরা যদি এখন রিজিকের অভাব না থাকে, তাহলে সেটাও একটা ভেবে নিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আছে, এজন্য এখন আমার রিজিকের অভাব নেই। তিনি না খেয়ে গিয়েছেন, তিনি অনেক খাদ্য তিনি বিলিয়ে দিয়ে গেছেন, নিজে খাওয়ার সুযোগ থাকলেও খাননি। সেই ত্যাগের যে বিনিময় আমরা পাইছি। সুবহানাল্লাহ। এখন খাদ্যের অভাব নেই, এখন আমাদের শান্তির অভাব আছে, কিন্তু খাদ্যের অভাব। শান্তির অভাব কেন? কারণ আমরা ইসলাম মানতে পারি, আমরা ইসলামে পরিপূর্ণ আসতে পারিনি, খন্ড খন্ড ইসলাম মানি। আমাদের ইসলাম পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু দেহে আমাদের ইসলাম নেই। আমাদের ঘরের উঠান থেকে ঘরের ভিতর পর্যন্ত ইসলাম থাকার কথা ছিল, কিন্তু আফসোস, ঘরে ঢুকলে বোঝা যায় না যে এটা মুসলিমের ঘর না অমুসলিমের ঘর। অমুসলিমদের ঘর যেমন মূর্তি দিয়ে ভরা, আমাদের ঘরগুলো ছবি সিনেমা দিয়ে ভরা। এই জন্য আমরা শান্তি পাই। আমরা মুসলিম হয়েছি কিন্তু শান্তি পাইনি, কারণ ইসলামে প্রবেশ করতে পারিনি। আমাদের উচিত হলো ঘরে ইসলামী পরিবেশ তৈরি করা। যতদিন পর্যন্ত ঘরে ইসলামী পরিবেশ তৈরি করতে পারবেন না, ততদিন শান্তিও পাবেন। ঘরের একটা বিশেষ স্থান নামাজের জায়গা থাকা দরকার। আমার ঘর একটা পরিবার, কিন্তু তারও একটা স্থান থাকবে মসজিদের মতো সম্মান। প্রত্যেক ঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঘরগুলোকে কবরস্থান বানিও না। কবরস্থানে যেমন নামাজ কালাম হয় না, মৃতরা মৃতের ন্যায় পড়ে থাকে, যেই ঘরে নামাজ হয় না সেই ঘর এরকম কবরস্থানের ন্যায়। ওই ঘর থেকে পলায়ন করো যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, কারণ ওটা পোকামাকড়ের ঘর, ওটা ভয়ঙ্কর ঘর। ওই ঘরে মানুষ ঘুমাইলে সে দুঃস্বপ্ন দেখবে, সে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। এজন্য ঘরগুলোকে যেন কবরস্থানে পরিণত না করে, ঘরগুলোতে যেন নামাজ হয়, সকাল সন্ধ্যা জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। নতুবা ওই ঘরের মানুষদেরকে আপনি খাওয়াবেন, পড়াবেন, কষ্ট করে কোনো লাভ নেই, যদি তারা আল্লাহর ইবাদত না করে। যারা আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকবে তাদেরকে খাওয়াবেন। ওই স্ত্রীর মুখে লোকমা তুলে দিলেও আপনি সাদাকার সওয়াব পাবেন, যে স্ত্রী পর্দা করে, যে স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওই স্ত্রী আপনার সৌভাগ্যবান। ওই স্ত্রীর জন্য যা ব্যয় করবেন সব আখিরাতে জমা থাকবে। এজন্য তাদেরকেই ঘরে রাখুন যারা ঘরে ইবাদত করে। আপনার ঘরগুলোকে আল্লাহর জিকিরে ভরপুর রাখে, তাদেরকে ঘরে রাখুন, না হলে ছাঁটাই করুন। আমরা দুনিয়ার ব্যাপারে ত্রুটি হলে ঘরের জায়গা দেই না, বেরিয়ে যাব, কিন্তু আখিরাতের ব্যাপারে কত ত্রুটি আমরা ছাড় দিয়ে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে আখিরাতের ব্যাপারে কোনো ত্রুটি হলে ছাড় দিতেন। আমাদের ওই ব্যাপারে কঠোর হওয়া চাই। এরপরে কোরবানির পশুর ব্যাপারে আসছে যে এদের যে শিং, এদের পশম, এদের খুর, এইগুলো কিয়ামতের মাঠে উঠবে সাক্ষী হিসাবে, নিদর্শন। ইসলামের কোরবানি হলো একটা নিদর্শন যে আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, আমার আল্লাহর উপরে ঈমান আছে, এটা নিদর্শন। কিয়ামতের মাঠে পশম, শিং, পশম, খুর হাদিসে আসছে যে এগুলো কিয়ামতের মাঠে উঠবে আমার নিদর্শন হিসেবে, যে আমি কোরবানি দিয়েছিলাম। তাহলে এই নিদর্শন গুলো যখন উঠবে তখন আপনার জন্য ভালো, এগুলো আপনার পক্ষে কথা বলবে।
আপনাকে এগুলো জাহান্নামে যাওয়ার জন্য ঢাল হিসাবে কাজ করে, জাহান্নামে থেকে বিরত রাখার ঢাল হিসাবে কাজ করে। এজন্য এগুলো মহাব্বতের সাথে ক্রয় করা, মহাব্বতের সাথে লালন পালন করা। যে পশুগুলো আমরা লালন পালন করি কোরবানির উদ্দেশ্যে, অনেকে আছে বাড়িতে প্রজন্মের পর প্রজন্ম রেখে দেয় যে এটা আগামী বছর হবে, এটা তার পরের বছর হবে, সেই হিসাবে তারা কি লালন পালন করে। এই পশুগুলোকে, যেগুলো আল্লাহর জন্য কোরবানি হবে, এই পশুগুলোকে যতদিন ধরে ওই পানি খাওয়ালো, খাদ্য খাওয়ালো, জায়গা দিয়ে রাখলো, যত্ন করলো, আপ্যায়ন করলো, এই সবগুলো সওয়াব আল্লাহ তাআলা তার এই কোরবানির হিসাবেই দান করে। সুবহানাল্লাহ। আর এই পশুর উপরে মায়া মহব্বত বেশি হয়, আর এই মায়া মহব্বত কোরবানি দেওয়াটাই আলাদা একটা কোরবানি, আলাদা একটা সওয়াবের বিষয়। যা আপনি মায়া মহব্বতের জিনিস নিজ হাতে লালন পালন করলেন, সেটা কোরবানি দিচ্ছেন, তাহলে এটার একটা আলাদা ফজিলত আছে। এজন্য পশু আমরা গ্রামাঞ্চলের মানুষ লালন পালন করে অন্তত সপ্তাহখানেক আগে হলেও লালন পালন করে দিন, কিনে দেন, কিন্তু অন্তত 2-5 দিন, অন্তত সপ্তাহখানিক হলেও লালন পালন করার সেই বরকত লাভ করার চেষ্টা করবে। যে ঈদের আগের দিন রাতে হঠাৎ কিনে আনলাম আর পরের দিন দিয়ে, এটা না করে অন্তত কিছুদিন লালন পালন করবেন, তাহলে আমাদের একটা মায়া মহব্বত তৈরি হবে। তাহলে আমরা কোরবানির আর 16 দিন মতো আছে, 17ই জুন ইনশাআল্লাহ কোরবানি হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের আবহাওয়াকে সুন্দর রাখেন এবং সুস্থতার সাথে আমাদের যারা নিয়ত করেছি কোরবানি, এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নিন এবং এই কোরবানির যত বরাকত এগুলো সবগুলো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।